আচ্ছা, সেলসফোর্সের সিকিউরিটি নিয়ে আজকের আমাদের টপিক, ঠিক আছে স্যার? একটা জিনিস লাস্টে একটু জিজ্ঞেস করবো। বলো। হ্যাঁ স্যার, আপনি যা যা টপিক আপনার এই 12খানা মানে 11খানা সেশনে পড়িয়েছেন সেইগুলো নিয়ে যা প্র্যাকটিস করছি, মানে ওটা নিয়ে ভালো মতো মানে ঘাটাঘাটি করছি, ওটাই করছি। ধরুন একটা দুটো রেবেলের ওখানে কয়েকটা বেরোলো এক্সট্রা, সেটা কি আমাকে পড়ে রাখলেই হবে নাকি মানে ওটা নিয়েও এক্সট্রা আমাকে ইয়ে করতে হবে? সব করতে হবে, কিছু বাদ নেই। কোনো একটা যদি এমন কোনো টপিক পাও যেটা আমি কভার করিনি ইন দ্য ক্লাস, লেট মি নো, আই উইল হ্যাভ আ সেপারেট সেশন ফর দ্যাট। আচ্ছা আচ্ছা। আমি ক্লাসে যেটা কভার করছি ইট ইজ ফর জব ইন্টারভিউজ। আচ্ছা আচ্ছা। অনেক জিনিসই আছে সেলসফোর্সে, অনেক অজস্র টপিক আছে যেগুলো বেসিক্যালি ডে টু ডে ওয়ার্কে অতটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা আচ্ছা। লাগে না, তাই জন্য আমি ওইগুলোকে বাইপাস করে দিতে চাচ্ছি। ইন্টারভিউ এর জন্য আপনার ভেরি ইম্পর্টেন্ট, সার্টিফিকেশন কিন্তু সব লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু জবে অত লাগে না, কারণ মেজর প্রজেক্ট গুলো রিলেটেড টু কোর জিনিসই থাকে, খুব বেশি এদিক ওদিক টপিকসে যায় না। আচ্ছা আচ্ছা। তো সেটা নিয়ে ঘাটাঘাটি মানে ভালো মতন অর্গটাতে গিয়ে ঘাটাঘাটি করলেই মানে ইন্টারভিউটা ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে বলতে। হ্যাঁ, আমি তো জব রেডিনেস এর দিকে, আমাদের কোর্সটা ইজ মোর অ্যাবাউট জব রেডিনেস। তো সেখানে আমাদের যেগুলো কোর টপিকস গুলো সেইগুলোতে ক্রিস্টাল ক্লিয়ার করার চেষ্টা আমরা করি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো আজকের টপিক হচ্ছে সিকিউরিটি। হোয়াট ডু ইউ মিন বাই সিকিউরিটি? কি আইডিয়া আসছে মাথায় সিকিউরিটি বলতে? সিকিউরিটি বলতে স্যার প্রথমে ডেটা সিকিউর করা। কি সিকিউর করা? যেটা একটা অ্যাপের যা যা ডেটাস আছে, যেটা একটা অ্যাপ তো বেসিক্যালি ডেটাস, অনেকগুলো ডেটাস না সরি ডেটা, তো সেইগুলো যাতে সবাই না অ্যাক্সেস করতে পারে বা যারা যারা অ্যাক্সেস করতেও পারছে তারা কি কি অ্যাক্সেস করতে পারছে সেইগুলো। ভেরি নাইস। 4 ধরনের কি হয় আর কি। অর্গ লেভেল সিকিউরিটি, অর্গ লেভেল সিকিউরিটি হচ্ছে অ্যাডমিন, মানে ধরুন যার অ্যাপটা তারাই যাতে মানে একটা মানে যদি কোম্পানির একটা কোনো সিআরএম হয় সেখানে যাতে অ্যাডমিন বা এমপ্লয়ি বা এইচআর এরাই যাতে তাদের কাছেই যাতে অ্যাক্সেসটা থাকে আর তারাই যেন তারা ছাড়া আর কেউ না করতে পারে। ফিল্ড লেভেল সিকিউরিটি হচ্ছে দাঁড়াও অর্গ লেভেল সিকিউরিটি বলছো তুমি, হচ্ছে হোয়াট ইজ দিস সিকিউরিটি? তোমার এটা কি এনশিওর করে অর্গ লেভেল সিকিউরিটি? এটা হচ্ছে যাতে সবাই না, যে কেউ যাতে ঢুকতে না পারে, মানে স্ট্যান্ডার্ড ইউজার বাইরে শুধু অর্গানাইজেশনের ইউজাররা। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ইউজার। অর্গানাইজেশনের ইউজার ছাড়া অন্য কোনো লোক যেন সেলসফোর্সের ডেটা অ্যাক্সেস না করতে পারে সেটা এনশিওর করা হচ্ছে অর্গ লেভেল সিকিউরিটি দিয়ে। এটা কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, কি দিয়ে করছো? লগইন পেজ, রেজিস্টার লগইন সিম্পল। তার মানে যে লোকটা আমার অর্গানাইজেশনে কাজ করে না তার কাছে কোনো লগইন নেই, তার কোনো সেলসফোর্স অ্যাক্সেস নেই, তাই জন্য সে লগইন করতে পারছে না। সিম্পল। তারপর ডেটা তাই দেখতে পাচ্ছে না, সে কোনোদিনই সেই ডেটা অ্যাক্সেস পাবে না। আমার সেলসফোর্সের যারা ইউজার তারা হচ্ছে আমাদের অর্গানাইজেশনের ইউজার, তাদেরকে আমি প্রভিশন করেছি, তাদেরকে ইউজারেরই পাসওয়ার্ড দিচ্ছি, তারাই খালি সেলসফোর্সে ঢুকতে পারছে। ক্লিয়ার? তার মানে আমার অথেন্টিকেশন ইজ ইটসেলফ দ্য অর্গ লেভেল সিকিউরিটি। অথেন্টিকেশন মানে হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড। ঠিক আছে? অর্গ লেভেল সিকিউরিটি, তাহলে আমার সেলসফোর্স ইজ সিকিউর। সেলসফোর্সে সব অর্গের লোকেরাই অ্যাক্সেস করতে পারবে, অর্গের বাইরের লোক অ্যাক্সেস করতে পারবে না। ক্লিয়ার? এটা এনশিওর। তাহলে লগইন পাসওয়ার্ডটা দিয়ে আমি সেটা এনশিওর করছি। সেকেন্ড লেভেল সিকিউরিটি কি জিনিস? ফিল্ড লেভেল সিকিউরিটি না, সেকেন্ড লেভেল সিকিউরিটিকে আমরা বলি অবজেক্ট লেভেল সিকিউরিটি। হোয়াট ইজ অবজেক্ট লেভেল সিকিউরিটি? এক এক করে বলো। ওভার অবজেক্টকে কে অ্যাক্সেস করতে পারবে আর সেটা নিয়ে শুধু অ্যাক্সেস আর আরো কি কি করতে পারবে। কয়েকজন হয়তো এডিট করতে পারবে, কয়েকজন হয়তো শুধু ভিউ করতে পারবে। সেইটা কি কি অ্যাক্সেস হতে পারে একটা অবজেক্ট লেভেলে? এটা হচ্ছে ক্রিয়েট, এডিট, ডিলিট আর সি ভিউ। ক্রিয়েট, এডিট, ডিলিট, ক্রাড বেসিক্যালি। সি আর এরকম ভাবে লিখি আমরা, ক্রেড লিখি, ক্রেড বা ক্রাড লিখি। এর মানে ক্রিয়েট, রিড, এডিট, ডিলিট, বা ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। ক্রাড লিখতে পারি, ক্রেডও বলে। অবজেক্ট মানে কি? টেবিল, তাই তো? এই টেবিলটাতে এই 4টে অপারেশন করা যায়, সেটা আমরা দেখেছিলাম যখন ডেটা সেট আপ করছিলাম। তার মানে এই একটা অবজেক্টের অ্যাক্সেস আছে মানে হচ্ছে এই 4টে অপারেশন করতে পারছি কি পারছি, তাই তো? তার মানে এটা কিন্তু মাথায় রেখো, এইটা
হ্যান্ডেল এই যে অর্গ লেভেলটা হচ্ছে জাস্ট একটা অ্যাক্সেস দিলাম, তার মানে তাকে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়েছি। এই অর্গ লেভেলে আরো অনেক ধরনের অ্যাক্সেস দিতে পারি, কোন সময় থেকে কোন সময় লগ ইন করবে, কোন ডিভাইস থেকে লগ ইন করবে, সেটাও কিন্তু আমি কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, এই যে জিনিসগুলো আর অর্গ লেভেল অ্যাক্সেস গুলো আমরা সেট আপ করতে পারি অর্গ লেভেলের কিছু সেটিং দিয়ে বা প্রোফাইলে। ঠিক আছে, অর্গ লেভেল মানে আমি দেখাবো সেটা, মানে আমাদের অর্গানাইজেশন লেভেল কিছু আমরা মানে সেশন সেটিং করতে পারি, সেটার উপরে বেস করে লোকে লগ ইন করবে। আর অবজেক্ট লেভেল সিকিউরিটি এই ক্রেড পারমিশনটা আমরা সেট আপ করতে পারি প্রোফাইল দিয়ে বা পারমিশন সেট দিয়ে। ঠিক আছে, প্রোফাইলটা কি জিনিস? প্রোফাইল ইজ এ টাইপ অফ ইউজার, কোন ধরনের ইউজার। তার মানে অনেক ইউজার কিন্তু একই প্রোফাইল শেয়ার করতে পারে। ঠিক আছে, প্রোফাইলকে অনেক অর্গানাইজেশন বা অনেক অ্যাপসে রোলও বলে। সেলসফোর্সের রোলটা আলাদা জিনিস, প্রোফাইলটা আলাদা জিনিস। ঠিক আছে, আমি তাই জন্য ডেলিভারেটলি যে টার্মটা ইউজ করছি সেটার নাম হচ্ছে ইউজার টাইপ, যাতে এই কনফিউশন না থাকে। ঠিক আছে, অনেক সময় অনেক কোম্পানিতে রিকোয়ারমেন্ট গ্যাদারিং করতে গেলে অনেকে কিন্তু ইউজার রোল বলবে, আলটিমেটলি সেটা হয়তো গিয়ে দাঁড়াবে যে আমাদের প্রোফাইলের কথা বলছে। ঠিক আছে, তো ডোন্ট গেট কনফিউজড অন হোয়াট কাস্টমার ইজ সেইং। সেলসফোর্সে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, অনেকে ইউজার টাইপটাকে রোল বলে, কিন্তু রোল ইন সেলসফোর্স ইজ এ ডিফারেন্ট থিং, সেটা পরে আসবো আমরা। ঠিক আছে, তার মানে অবজেক্ট লেভেল পারমিশন মানে এই টেবিলটাতে কতটা কাজ করতে পারবে সেইটা হচ্ছে আমি প্রোফাইল বা পারমিশন সেট দিয়ে হ্যান্ডেল করব। একটা ইউজারের সেই প্রোফাইল বা পারমিশন সেটে সেই অবজেক্টের এই পারমিশনস গুলো যদি না দিই, দ্যাট অবজেক্ট ডাজ নট এক্সিস্ট ফর হিম। অবজেক্টটা এক্সিস্ট করার জন্য বেয়ার মিনিমাম কি পারমিশন দিতে হবে আমার? রিড। তো রিড হচ্ছে বেয়ার মিনিমাম পারমিশন, যেটা দিলে একটা অবজেক্ট আছে তুমি জানতে পারবে, তুমি অবজেক্টটা দেখতে পাবে। কি দেখতে পাবে? কি অবজেক্টের ভেতরে কি রো আছে সেটাই তো দেখতে পাবে, মানে ডেটাটা দেখতে পাবে, অবজেক্ট রেকর্ডস। হ্যাঁ, রেকর্ডস কি আছে সেটা দেখতে পাবে। ক্রিয়েট পারমিশন দিলে রাইট অপারেশন দিচ্ছ, তার মানে নতুন রো তৈরি করতে পারছো, নতুন রেকর্ড তৈরি করতে পারছো। এডিট মানে এক্সিস্টিং রেকর্ড আপডেট করতে পারছো, এডিট মডিফাই করতে পারছো। আর ডিলিট মানে এক্সিস্টিং রো ডিলিট করতে পারছো। তুমি একটা প্রোফাইলে জাস্ট এই দুটো পারমিশন দিতে পারো, একটা প্রোফাইলে খালি রিড আর এডিটও দিতে পারো, একটা প্রোফাইলে CRED চারটেও দিতে পারো, একটা প্রোফাইলে খালি আরও দিতে পারো। তুমি কোনো পারমিশন দিতে পারবে না CED উইদাউট আর। রাইট পারমিশন ক্যানট বি গিভেন উইদাউট রিড পারমিশন। ঠিক আছে, CED রাইট পারমিশন, যেখানে মডিফাই করছো ডেটা। ঠিক আছে, তাহলে আমি কোথা দিতে পারছি? অবজেক্ট লেভেল পারমিশন, প্রোফাইল বা পারমিশন সেটে। মাথায় রেখো, সেলসফোর্স আস্তে আস্তে প্রোফাইলে অবজেক্ট পারমিশন দেওয়া বন্ধ করে দেবে। পারমিশন সেট উইল অনলি বি ইউজড। ঠিক আছে, তাহলে প্রোফাইলে এখন যে পারমিশনস দিতে পারো অবজেক্ট লেভেল পারমিশনস, এটা আস্তে আস্তে ডেপ্রিকেট হয়ে যাচ্ছে, ওটা আর দিতে পারবে না পরবর্তীতে। পারমিশন সেট দিয়ে দিতে হবে, পারমিশন সেট দিয়ে করতে হবে। হ্যাঁ, এর পরের লেভেলটা হচ্ছে রেকর্ড লেভেল পারমিশন। রেকর্ড লেভেল পারমিশন কি জিনিস? আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, অবজেক্ট লেভেল পারমিশনটা কিন্তু হচ্ছে ফর অনলি দ্য রেকর্ডস ওন্ড বাই ইউ। হোয়াট ইজ ওন্ড বাই ইউ? ওন্ড মানে যেটাই তুমি ওনার, যে ডেটাটার উপরে তোমাকে ওনার হিসেবে দেখাচ্ছে, সেইটার পারমিশনটা কিন্তু তুমি এই CRED যা দিয়ে দিলে সেটা দিতে পারবে। যে রেকর্ডে তুমি ওনার নাও সেটার পারমিশন কিন্তু এই অবজেক্ট লেভেল পারমিশন প্রোফাইল থেকে দেওয়া যাচ্ছে না, দেওয়া যায় না। ঠিক আছে, একটা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্ট এ, সেই অ্যাকাউন্ট এটা তুমি অ্যাকাউন্ট টেবিলটা দেখতে পেলেও অ্যাকাউন্ট এটা তুমি দেখতে পাবে কিনা ডিপেন্ড করছে তুমি প্রোফাইলে কি দিয়েছো। CRED এর মধ্যে যদি আর থাকে তাহলে তুমি তোমার অ্যাকাউন্টে দেখতে পাবে, কিন্তু অ্যাকাউন্ট বি যদি থাকে যেটা অন্য ইউজার ওনার, কোনো গ্যারান্টি নেই যে তুমি দেখতে পাবে।
আমি ওটা বলছি না স্যার, আমি যে ওনারটা চেঞ্জ হচ্ছে কি করে ওটা বলছি। হ্যাঁ ওনারটা কি করে মানে আলাদা আলাদা হচ্ছে? আর দেখোই নি তাহলে, এতক্ষণ সেলস ফোর্সে ঘাটাঘাটি করনি। ওনার কি জিনিস ওনার তো স্যার মানে আমরা তো মানে অ্যাডমিন একজনই তো থাকে ওনার না, প্রত্যেকটা রেকর্ডের ওনার চেঞ্জ করা যায়। চেঞ্জ তো করা যায় স্যার, কিন্তু ওটা কি করে চেঞ্জ হবে মানে ইন দ্য সেন্স মানে ধরুন যে ক্রিয়েট করবে সে ওনার হয়ে যাবে। ও আচ্ছা, যে ক্রিয়েট করবে সে ওনার। হ্যাঁ, যে ক্রিয়েট করবে সে ওনার। তুমি বুঝতে একটা পারলাম। ইউজার দিয়ে টেস্ট করছো, আর একটা ইউজার দিয়ে ঢোকো, তাহলেই দেখবে ও যখন রেকর্ড করছে ও সব টেবিলে ওনার আলাদা হবে। ঠিক আছে, ওনার আইডি। তাহলে আমি কি বলছি, অবজেক্ট লেভেল পারমিশন প্রোফাইলে যেটা ডিফাইন করছি বা পারমিশন সেটে ডিফাইন করছি, সেটা কিন্তু ওনারদের জন্য, নন ওনারদের জন্য নয়। ক্লিয়ার? ওনাররা কি করতে পারবে সেটা ডিফাইন করা হচ্ছে প্রোফাইল বা পারমিশন। তাহলে নন ওনাররা কি করবে কিভাবে ডিফাইন করা হচ্ছে, তার জন্য আর একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে OWD, অবজেক্ট ওয়াইড ডিফল্টস। অবজেক্ট ওয়াইড ডিফল্টস কি কত ধরনের হতে পারে? Object wide defaults can be private, আর public read only, or public read write. আর একটা control by parent ও আছে, এটা পরে লিখি। এটা অবজেক্ট ওয়াইড না অর্গানাইজেশন ওয়াইড? আমি একটা দেখলাম org wide default, object wide defaults, না organization wide defaults। তারা ভুল বলছে, অর্গানাইজেশনে দেখছিলাম। কি লেখা আছে? অর্গানাইজেশন লেখা আছে। organization wide default, সরি, org wide defaults, কারেক্ট। এটা কিন্তু পার অবজেক্টের জন্য সেট করা হচ্ছে। এটা কেন লাগবে আর কি, ওই জায়গাটা একটু কেটে গেল। নন ওনারদের জন্য, নন ওনার কি করতে পারবে সেটা ডিফাইন করব। যদি সেটিং প্রাইভেট করা থাকে, প্রাইভেট সেটিং করা মানে হচ্ছে নন ওনাররা রেকর্ড দেখতে পাবে না, রেকর্ডটা দেখতেই পাবে না। টেবিল দেখতে, নিজের খালি রেকর্ড দেখতে পাবে, অন্য রেকর্ড দেখতে পাবে না। ঠিক আছে? পাবলিক রিড অনলি মানে অন্যের রেকর্ড দেখতে পাবো, এডিট করতে পারবো না। আমার প্রোফাইলে এডিট পারমিশন থাকা সত্ত্বেও আমি কিন্তু অন্য রেকর্ড এডিট করতে পারবো না। আমি নিজের রেকর্ডটা এডিট করতে পারবো যদি আমার এডিট পারমিশন থাকে। ঠিক আছে? আর পাবলিক রিড রাইট মানে আমি অন্য রেকর্ড এডিট করতে পারবো যদি আমার প্রোফাইলে এডিট পারমিশন থাকে। এই চক্রব্যূহ গোল গোলগুলো করার উদ্দেশ্যটাই এটা। আগের লেভেলে যদি পারমিশনটা না থাকে, ভেতর লেভেলে গিয়ে পারমিশন বাড়াতে পারবো না, পারমিশন কমাতে পারি। অভিমন্যুর মতো ভেতর ঢুকতে হবে। আগের লেভেলে যদি আটকে দেয়, মেরে ফেলে তোমায়, তুমি আর ভেতর ঢুকতে পারলে না। ঠিক আছে? আরে টেবিলের মতন করে আকার ভাবে ভাবো, একটা টেবিল টোটাল অ্যাক্সেস, একটা টেবিলের টোটাল অ্যাক্সেস সেটা হচ্ছে অবজেক্ট লেভেল সিকিউরিটি। রেকর্ড লেভেল অ্যাক্সেস মানে রো লেভেল সিকিউরিটি, আর তার ভেতরে ফিল্ড লেভেল সিকিউরিটি হচ্ছে কলম অ্যাক্সেস। এটা হচ্ছে ফিল্ড লেভেল সিকিউরিটি। ফিল্ড লেভেল সিকিউরিটি কি হতে পারে? ফিল্ড লেভেল সিকিউরিটি আবার প্রোফাইল বা পারমিশন সেটে সেট করা হয়। ফিল্ড লেভেল সিকিউরিটি মানে হচ্ছে একটা কলম আমি দেখতে পাবো কি দেখতে পাবো না, দেখতে পেলে ওটা রিড করতে পারবো কিনা। আবার একই কথা, আমি রিড পারমিশন থাকলেও নাও পারতে পারি, কিন্তু বাইরে আমার রিড পারমিশন এডিট পারমিশন নেই, ভেতরে ঢুকে আমি এডিট পারমিশন দিয়ে রাখলাম, কিছু লাভ নেই। ইফ আই ডোন্ট হ্যাভ এডিট পারমিশন আই ক্যান নট, মানে ভেতরে এফএলএস এ আমার এডিট দেওয়া থাকলেও কিছু যায় না। ক্লিয়ার হচ্ছে? বাইরের লেভেলে যদি ব্লক হয়ে যায়, ভেতর লেভেল ব্লক, মানে ভেতর লেভেলে ইয়ে করতে পারবো। আমরা একটা ছোট্ট গেম খেলি, আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, কন্ট্রোল বাই প্যারেন্ট সেটিংটা তাহলে কি, এটা ডিসকাস করলাম। কন্ট্রোল বাই প্যারেন্টটা বাই ডিফল্ট সেট করা হয় মাস্টার ডিটেইলের চাইল্ডের জন্য। মাস্টার ডিটেইল চাইল্ডে তোমার মনে আছে যে ওনার থাকে না, ভ্যানিশ হয়ে যায়, তাই না? চাইল্ডে তাহলে ওই রেকর্ডটার ওনার কে? প্যারেন্টের রেকর্ডের ওনার যে, সেই হচ্ছে চাইল্ড রেকর্ডের ওনার হয়ে যায়। তাই জন্য ওই টেবিলটার আর আলাদা করে তুমি ওনার নন এনার কোনো সেগ্রিগেশন করতে পারছো না। তাই জন্য ওটা কন্ট্রোল বাই প্যারেন্ট, মানে ওই প্যারেন্ট অবজেক্টের যা সেটিং দেওয়া আছে সেটাই অ্যাপ্লিকেবল ফর চাইল্ড। কিছু কিছু কি বলে তোমার ইয়ে আছে, তোমার স্ট্যান্ডার্ড অবজেক্ট আছে যেখানে এটা সেট করা যায় বাই ডিফল্ট, মানে ইউ ক্যান সেট আপ। যেমন কন্ট্যাক্ট,
কন্ট্যাক্টের নিজস্ব একটা ওনার আছে, আবার অ্যাকাউন্টেরও ওনার আছে, কিন্তু কন্ট্যাক্টকে অনেক সময় কন্ট্রোল বাই প্যারেন্ট সেট করা হয়। কেন? মানে অ্যাকাউন্টের ওনারটাই কন্ট্যাক্টেরও ওনার বানিয়ে দিচ্ছি আমরা। তার মানে উপরে অ্যাকাউন্টের উপরে আমার যদি সেটিং যেরকম থাকবে সেরকম আমার কন্ট্যাক্টেরও সেটিংটা সেটাই হবে। ক্লিয়ার? যদি আমি ওটা আলাদা করে চেঞ্জ করে দিই তাহলে আবার অ্যাকাউন্ট কন্ট্যাক্টের ওনার সেটিং এর উপরে বিহেভ করবে আর প্যারেন্টের সেটিং এর উপরে বিহেভ করবে। কোনো কোয়েশ্চেন, কোনো কনফিউশন টিল নাও? না। এটা একটু দেখা যাক এবার ভালোভাবে। হোয়াট ডিড উই টক? বাবা অফিস করো, তোমাকে ফোন করতে। তাই তাহলে যে কোনো একটা অবজেক্ট আমরা যদি নিই, আমরা প্রথমেই দেখবো এই যে প্রত্যেকটা অবজেক্টের একটা ওনার হয়, ঠিক আছে? এই ওনারটা থাকবে না, আমি স্ক্রিনটা দেখাচ্ছি তো? হ্যাঁ। ওনারটা থাকবে না অনলি ইফ ইট ইজ এ মাস্টার ডিটেল রিলেশনশিপ। আচ্ছা, ফার্স্ট লেভেলটা আমরা দেখছি। দেখো সেশন সেটিংস এ অনেক কিছু ডিপেন্ড করে, লগইন সেটিং, লগইন পলিসিস বলে অনেক কিছু হয়। তাহলে অর্গ এই যে লগইন অ্যাক্সেস পলিসিস, এখানে আমি দেখাতে পারি যে কারা কারা অ্যাক্সেস করছে। তারপরে আমার সেশন সেটিংস এ আমি দেখাতে পারবো যে বেসিক্যালি আমার সেশনসে টাইম আউট ভ্যালু কি আছে, আমার আইপি অ্যাড্রেস কি আছে, আইপি রও একটা আছে, সেট করা যাচ্ছে লক আইপি অ্যাড্রেস ফ্রম হোয়ার দে আর অরিজিনেটেড, ঠিক আছে? তো আমরা অনেক রকম লগইন পলিসিস সেট আপ করতে পারি, ঠিক আছে? এই লগইন অ্যাক্সেস পলিসিস, লগইন ফ্লোজ, এগুলো দিয়ে আমরা তো ইউজারটা যখন তৈরি করছি, মাথায় রাখো কোনো ইউজার আমি যখন তৈরি করতে যাই আমার কিন্তু একটা প্রোফাইল বাই ডিফল্ট দিতে হবে। দুটো জিনিস খুব আর্জেন্ট, সেটা হচ্ছে ইউজার লাইসেন্স কি জিনিস। এই ইউজার লাইসেন্সে আমরা সেলস ফোর্স ইউজ করব, এটা হচ্ছে ফুল সিআরএম লাইসেন্স, যেটা নিয়ে আমরা ডিসকাশন করছি। সেলস ক্লাউড যেটা হয় সেটা হচ্ছে এই সেলস ফোর্স লাইসেন্স। এটা বাদ দিয়ে আমরা যখন রিয়েল লাইফ কাজ করব তখন এই অনেক সময় এই লাইসেন্সটা ইউজ করবো, সেলস ফোর্স প্ল্যাটফর্ম। এটা আর এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এই লাইসেন্সে সব অবজেক্ট দেখতে হবে, স্ট্যান্ডার্ড অবজেক্ট দেখতে হবে। এই লাইসেন্সে অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট আর অ্যাক্টিভিটিস বাদ দিয়ে আর কোনো স্ট্যান্ডার্ড অবজেক্ট দেখতে পাবে না, ঠিক আছে? এটা অনেক চিপার প্রাইস লাইসেন্স, ঠিক আছে? ইকুয়ালি আমরা সেলসফোর্স নিয়ে কাজ করব। প্রোফাইল কি? প্রোফাইল হচ্ছে টাইপ অফ ইউজার যেটা অ্যাডমিন ডিফাইন করতে পারে, ইওর অর্গানাইজেশন ক্যান ডিফাইন, তার মানে অ্যাডমিনিস্ট্রেটর এসে ডিফাইন করতে পারে। ইউজার লাইসেন্সটা তাহলে আর ডিফারেন্স আর প্রোফাইলের মধ্যে কি ডিফারেন্স? ইউজার লাইসেন্স হচ্ছে টাইপ অফ ইউজার হুইচ সেলসফোর্স ইজ ডিফাইনিং ফর ইউ, আর প্রোফাইল ইজ দ্য টাইপ অফ ইউজার হুইচ দ্য অ্যাডমিন অফ দ্য অর্গানাইজেশন ইজ ডিফাইনিং ফর দ্যাট অর্গানাইজেশন। বুঝাচ্ছে? তার মানে কি, একটা ইউজার লাইসেন্স দিয়ে একটা ইউজার কতটা ম্যাক্সিমাম অ্যাক্সেস পাবে সেটা সেলসফোর্স বুঝিয়ে দিয়ে দিচ্ছে। এবার যতটা ম্যাক্সিমাম অ্যাক্সেস থেকে কেটে ছেটে আমি যতটা দিতে চাই সেটা আমি ডিফাইন করব প্রোফাইল থেকে, মানে ইওর জব অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। ক্লিয়ার হলো? স্যার একটা কোশ্চেন আছে। বলো। স্যার এই ইউজার লাইসেন্স আছে, এখানে সেলসফোর্স অপশনটা যদি না থাকে দেন আমরা আনবো কি করে? হবেই না। ওটা স্যার দুবার ইউজ করা যায়, তার বেশি কেন করা যায়? এটা হবেই না। এটা দুবার কেন ইউজ করা যায়? এইখানে দেখো কোম্পানি ইনফরমেশনে দুটো লাইসেন্স দিয়েছে। এই কোম্পানি ইনফরমেশন বলে একটা জায়গা আছে, এখানে গেলে ভাবে যে এই অর্গটাতে কি কি দেয়া হয়েছে। তোমাদের একটা দুটো সেলসফোর্সের লাইসেন্স দিয়েছে, প্ল্যাটফর্মে 3টে লাইসেন্স দিয়েছে, তো তুমি টোটাল 5টা ইউজার তৈরি করতে পারবে, দুটো আর 3টে প্ল্যাটফর্ম দিয়ে। এই অর্গে যারা 5টা ইউজার লগ ইন করতে পারবে।
একটাই, তুমি তো একটা আছে, তুমি তো ওয়ান ইউজার ইজ ইয়ার্স। তুমি যখন যাবে তখন তুমি একটা ইউজার অলরেডি হয়ে গেছো। এই যে এটা বাদ দিয়ে তুমি আরো ইউজার তৈরি করতে পারবে, যেগুলোর অ্যাক্সেস, এই দেখো এইটা যেহেতু তুমি অলরেডি সেলসফোর্স ইউজার, তুমি আরেকটা সেলসফোর্স ইউজার তৈরি করতে পারবে, আরো 3টে প্ল্যাটফর্ম ইউজার তৈরি করতে পারবে। এবার স্যার একটা কথা বলি, হুম, যখন আমরা বিভিন্ন অর্গের কাজগুলো করছি তখন ওখানে বিভিন্ন ইউজাররা তৈরি করতে বলছে, তো সেখানে অনেক ইউজার বেড়ে যাচ্ছে। তো যখন বেড়ে যাচ্ছে আমরা ওইটা পাচ্ছি না, তাহলে ওই ক্ষেত্রে কি করা উচিত? আমাদের ডিলিট করে তৈরি করে বেরোনো উচিত? কি কোথায় অর্গে ইউজার বেড়ে যাচ্ছে বুঝলাম না। মানে কোনো কোনো জায়গায় নতুন করে ইউজার বানাতে বলছে, এই ইউজারটা তৈরি করুন, তারপর এটা বানান। কোথায় মানে যখন আমি বলছি ও কি বলতে চাইছে। ও বলতে চাইছে যে আমরা মানে ইউজার অ্যাক্সেস ম্যানেজমেন্ট বলে একটা ট্রেল আছে, ওখানে স্যার বলছে প্রথমে বলে দিচ্ছে যে আপনি একটা নতুন প্লেগ্রাউন্ড বানান দিয়ে করুন, সেটা বলছে। এবার অনেকে স্যার প্লেগ্রাউন্ড বানাচ্ছে না, পুরোনোটাতেই করছে। তো আমি পুরোনোটাতে হবে না, নতুন প্লেগ্রাউন্ড গুলো বানাতে বলার উদ্দেশ্যটাই হচ্ছে কিছু কিছু প্লেগ্রাউন্ড আছে যেগুলো স্পেশাল পারমিশনস ওরা দিচ্ছে। আচ্ছা, এবার তুমি যদি তোমার নিজের প্লেগ্রাউন্ডটা জবরদস্তি ওই ট্রেল হেডের সাথে ইউজ করতে চাও তো কম্প্যাটেবল হবে না। বাই ডিফল্ট যে প্লেগ্রাউন্ডটা সেলসফোর্স বানায় সেটা হচ্ছে টু ইউজার ওয়ালা ডেভেলপার অ্যাক্সেস, সেটা দিয়ে ম্যাক্সিমাম ট্রেল করা যায়। কিন্তু কিছু কিছু স্পেশাল ট্রেল আছে যের জন্য অ্যাডিশনাল পারমিশনস দরকার, তার জন্য ও প্লেগ্রাউন্ডটা বানাতে বলছে। কিন্তু স্যার আমি একটা মানে ইয়ে করছিলাম যে আগের যে ইউজারকে আমি ইউজার লাইসেন্স সেলসফোর্স দিয়েছি ওটা আমি মানে ক্যান্সেল করে মানে অন্য কিছু একটা লাইসেন্স দিয়ে তারপরে তাকে আবার ইউজার লাইসেন্স সেলসফোর্স দিয়েছি। ট্রেলে যা লেখা আছে সেটাই করো। হ্যাঁ মানে আগে ধরেন যে 2-3টা ট্রেল আগে সেটা কমপ্লিট হয়ে গেছে, আমি এইখানে আমি ওর লাইসেন্সটা চেঞ্জ করে তখন এখানে না, এটা ক্লিয়ার হয়েছে লাইসেন্স আর প্রোফাইলের মধ্যে তফাৎটা কি? আচ্ছা, প্রোফাইল নিজে তোমরা তৈরি করতে পারো। বাই ডিফল্ট সেলসফোর্স অনেকগুলো প্রোফাইল দিয়ে দেয়, এইখানে অলরেডি প্রোফাইল দেয়া আছে, এগুলো স্ট্যান্ডার্ড প্রোফাইল বলা হয়। স্ট্যান্ডার্ড প্রোফাইল মডিফাই করা যায় না, ঠিক আছে? কিন্তু স্ট্যান্ডার্ড প্রোফাইলে কপি করে তুমি তোমার মতন প্রোফাইল বানাতে পারো। যেমন ধরো একটা স্ট্যান্ডার্ড ইউজার নিলাম, নিয়ে আমি এটাকে ক্লোন করে নিলাম। ক্লোন মানে কপি, ক্লোন করে আমি বললাম মাই স্ট্যান্ডার্ড, ঠিক আছে? সেভ করে দিই। এই যে প্রোফাইলটা তৈরি হলো, এই প্রোফাইলটার উপরে কিন্তু আমি এখন চেঞ্জেস করতে পারবো। এইখানে এডিট করলাম, ওটা ধরো আমি বললাম যে আমি ডিলিট পারমিশনটা সবাই থেকে তুলে নেবো, এই দেখো অ্যাকাউন্টে ডিলিট তুলে দিলাম। এই স্ট্যান্ডার্ড ইউজারটা কোনো টেবিলে গিয়ে কোনো রেকর্ডই ডিলিট করতে পারবে। একটা প্রোফাইল বানিয়ে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অবজেক্ট পারমিশনস, আর এটা কাস্টম অবজেক্ট পারমিশন। কাস্টম অবজেক্ট পারমিশন দেখো রিড দিতে পারি, রিড দিলে রিডও এসে যাবে অটোমেটিক্যালি, এডিট দিলেও রিড এসে যাবে অটোমেটিক্যালি, ডিলিট দিলে এডিট, ডিলিট আর রিড তিনটি এসে যাবে, চারটেও দিতে পারো, ঠিক আছে? এই টোটাল হচ্ছে পারমিশন, ক্রাড পারমিশন, যেটা আমরা ডিসকাস করছি, CRED অফ এ টেবল। ক্লিয়ার হচ্ছে? তাহলে এইটা যদি আমি একটা পারমিশন বানাই, এই পারমিশনটাকে আমি যে কাউকে অ্যাসাইন করতে পারি। প্রোফাইলের ভিউটা দু রকম হয়, এটা যে ওয়ান পেজার ভিউ, এটা চেঞ্জ করে আর একটা ভিউ আছে যেটা পারমিশন সেটের ভিউ এর মতো, এটার নাম হচ্ছে ইন্টারফেস। এই যে ইউজার ইন্টারফেসে গিয়ে, না ইউজার ইন্টারফেস নয়, enhanced, এটা enhanced profile view Salesforce বললে তো বারবার করে ভুলে যাই নেভিগেশনটা থাকে। user settings, user management settings,
এখানে গিয়ে যদি ইউজার ম্যানেজমেন্ট সেটিংস দিয়ে সার্চ করো, তাহলে এইখানটায় এই এনহ্যান্স প্রোফাইল ইন্টারফেসটা যদি অন করে দাও, তাহলে এই প্রোফাইলটাই অন্যরকম দেখতে লাগে। তখন এই প্রোফাইলটা গ্রুপ করে ওরা দেখাবে, এটা একটু ম্যানেজ করতে সুবিধা। আবার অনেকে বলে যে না, এই ওয়ান পেজার সেটিংটাই আমার ভালো লাগছে, ডিপেন্ড করছে। ট্রাই আউট বোথ থিংস। এই যে প্রোফাইল, এটা এখানে এই যে মাই স্ট্যান্ডার্ড যে প্রোফাইলটা আমি বানালাম, এই যে মাই স্ট্যান্ডার্ড প্রোফাইল, এবার দেখো এটা খুললে অন্যরকম দেখতে লাগে। এটা গ্রুপ করে করা আছে, মানে এখানে অবজেক্ট পারমিশনস গুলো আলাদা করে আলাদা সেটিংস করা আছে, অ্যাপ সেটিংস আলাদা করা আছে, গ্রুপ করে করা আছে, লগইন রেঞ্জেস, সেশন সেটিংস গুলো আলাদা করা আছে। তাহলে ওটা ওয়ান পেজে খুলবে, ঠিক আছে? এটা সেটআপ, এটা না করা। এটা যদি এটা করো, যদি অবজেক্ট সেটিংস ওটা ধরে ধরে কোনো প্রত্যেকটা অবজেক্টেও দেখতে পাবে তুমি যে কি করা আছে। এই যে কি অ্যাক্সেস দেওয়া আছে, ধরো আমি কোন একটা অবজেক্ট নিলাম, পুরো সার্চও করা যাচ্ছে কন্ট্যাক্টে, হ্যাঁ সবই অনেক অনেক ফাস্ট এটা। আর এটা এক্স্যাক্টলি পারমিশন সেটটাও এরকম দেখতে, তো ওরা প্রোফাইলটাকে পারমিশন সেটেও নিয়ে আসছে। ধরো কন্ট্যাক্ট কি সার্চ করি, কন্ট্যাক্টস, এই কন্ট্যাক্টসে গিয়ে আমি এডিট করে এখানে ক্রাড পারমিশনটা যদি দিতে চাই, তাহলে এটা কিন্তু অবজেক্ট লেভেল পারমিশন ডিসকাশন হচ্ছে। আবার বলে দিলাম অবজেক্ট লেভেল পারমিশন ইজ রিলেটেড টু, ধরো ডিলিট পারমিশন আমি সরিয়ে দিতে চাই, নিচে আছে ফিল্ড লেভেল আছে। এটা নিচে ফিল্ড লেভেল পারমিশনসও দিতে পারি। ফিল্ড লেভেল পারমিশনে পরে আসছি। আরেকটা জিনিস দেখে নেওয়া যায়, পারমিশন সেট। পারমিশন সেট ইজ দ্য ফিউচার। তো পারমিশন সেট আমরা নিতে পারি। পারমিশন সেটেও দেখো অনেক ধরনের পারমিশন দেওয়া আছে। তুমি একটা ব্র্যান্ড নিউ পারমিশনও তৈরি করতে পারো, নাম দিলে মাই পিএস পারমিশন সেট। এবার সেটাতে কোনো আমি একটা অবজেক্ট সেটিংসে গেলাম, দেখো একই রকম দেখতে, এখানে অ্যাকাউন্ট দিলাম, এটা কিন্তু এডিট করে আমি পারমিশনস দিলাম। একটা ইউজার কি করতে পারছে সেটা কিন্তু ডিসাইড হয় তার প্রোফাইলে কি পারমিশন দেয়া আছে আর পারমিশন সেটে কি পারমিশন আছে, দুটো মিলিয়ে অ্যাড আপ করে। হ্যাঁ, তোর মানে একটা প্রোফাইলই পাবে, একটা ইউজারকে মোর দ্যান ওয়ান প্রোফাইল অ্যাসাইন করতে পারবে না, কিন্তু মাল্টিপল পারমিশন সেট কিন্তু অ্যাসাইন করতে পারে। এই যে মাই পারমিশন সেটটা আমি ইউজ করলাম, আমি ইউজারটায় যদি যাই, আমার ইউজারই যাই, এই ইউজারটাতে গিয়ে আমি দেখো আমার প্রোফাইল তো অলরেডি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, তার মানে আমার সবই পারমিশন আছে। ইউজুয়ালি এটা দেওয়া থাকলে আর কোনো পারমিশন দেওয়ার কোনো মানে হয় না, কিন্তু এটা যদি বাদ দিয়ে অন্য কোনো প্রোফাইল হতো, তাহলে আমি এই পারমিশন সেট অ্যাসাইনমেন্টে গিয়ে আমি যে পারমিশনটা, এই যে মাই পারমিশন সেট যেটা বানিয়েছি, এটাকে অ্যাড করে সেভ করে দিলে আমি অ্যাডিশনাল পারমিশনস কিন্তু দিতে পারছি। তার মানে আমার প্রোফাইলে যেগুলো আছে টপ আপ করলাম আমি, এরা মাল্টিপল পারমিশন সেটস আমি কিন্তু অ্যাসাইন করতে পারি। এবার আর একটা জিনিস বললাম, যেমন ইন দ্য ফিউচার আর প্রোফাইলটা থাকবে, প্রোফাইলে অবজেক্ট পারমিশন দেওয়া হবে না। তো এমন হতে পারে যে আমরা একটা অর্গানাইজেশন কি করেছে, প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা পারমিশন সেট বানিয়েছে, ঠিক আছে? দিয়ে পারমিশন সেটস গুলোকে একসাথে অ্যাসাইন করছে টু এ ইউজার। যদি করতে হয় এতগুলো পারমিশন সেট এত অবজেক্টে মনে রাখা তো সম্ভব নয়, তার জন্য এটা পারমিশন সেট গ্রুপ বলে একটা কনসেপ্ট এসেছে। পারমিশন গ্রুপ মানে যে প্রি ডিফাইন্ড গ্রুপিং অফ পারমিশন সেটস। তার মানে একটা ধরো এই নাম দিলে যে ম্যানেজার বলে একটা পারমিশন সেট গ্রুপ বানিয়ে দিলে, যে পারমিশন সেটস গুলো সেটা রিলেটেড মানে অবজেক্ট সেট পারমিশন তুমি দিতে চাও, এগুলো ওর মধ্যে সেভ করে রেখে দিলে তার মানে ইউজার ক্রিয়েশনটা অনেক ইজি হলো, ইউজারকে পারমিশন মানে অ্যাসাইন করাটা অনেক ইজি হয়ে যাচ্ছে। ইনস্টেড অফ মনে রাখা, একটা খাতায় লিখে রাখা যে কি কি পারমিশন দিতে হবে, আচ্ছা আমি পারমিশন সেট গ্রুপ বানিয়ে রাখলে খালি পারমিশন সেট গ্রুপটা অ্যাসাইন করে দিলেই ইউজার সব যতগুলো পারমিশন ওর পাওয়ার কথা সব পেয়ে যাবে, মানে প্রোফাইলের মতনই কাজ করছে। ক্লিয়ার হচ্ছে? এই যে নিউ পারমিশন সেট গ্রুপ, এটার একটা সুবিধা হচ্ছে যে তুমি যদি আমি নিউ পারমিশন সেট গ্রুপ বানালাম বা ম্যানেজার নাম দিলাম, প্রোফাইলের মতনই এটার কাজ। এখানে মাল্টিপল পারমিশন সেট আমি অ্যাসাইন করতে পারি। দেখো পারমিশন সেটস ইন গ্রুপ, এখানে গিয়ে আমি ধরো অ্যাড পারমিশন সেট করে আমি মাল্টিপল পারমিশন সেট নিলাম, আমার পারমিশন সেটটা নিলাম, এটাও নিলাম, দিয়ে অ্যাড করে দিলাম, দুটো পারমিশন সেট অ্যাড করা থাকলো। এবার আমি ইউজারে গেলাম, দিয়ে আমি পারমিশন সেট গ্রুপ অ্যাসাইনমেন্টে আমি গিয়ে
আচ্ছা আচ্ছা এই ম্যানেজারটা অ্যাসাইন করে দিলাম। এটার সুবিধা কি, পারমিশন সেট গ্রুপও মাল্টিপল অ্যাসাইন করতে পারবো, এটা সুবিধা। ঠিক আছে, আচ্ছা একটা নতুন ফিচার ইউজ হয়ে এসছে এই ভিউ সামারি বলে। এই ভিউ সামারিটাতে ইউজারে তুমি দেখতে পাবে যে একটা অবজেক্টের টোটাল পারমিশন কি হয়েছে, মানে আমার এই লোকটার প্রোফাইল আর পারমিশন সেট সব মিলিয়ে কি টোটাল পারমিশন হয়েছে, সেইটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যায় এইটা দিয়ে। ঠিক আছে, এখান থেকে তুমি ফিল পারমিশন দেখতে পাবে, কাস্টম পারমিশন কি আছে, সব পারমিশন তুমি এক জায়গায় দেখতে পাবে। এটাকে যে গ্রুপ মানে অ্যাড করে সব পারমিশন দেখাচ্ছে একসাথে। এই ভিউ সামারিটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় অনেক সময় ডিবাগ করে, কেন কি অনেক পারমিশনের ধরো একটা মানে প্রোফাইলে অবজেক্ট পারমিশনটা নেই কিন্তু কোনো একটা মানে পারমিশন সেটে অবজেক্ট পারমিশনটা দেওয়া রয়েছে, এটা খুঁজে পাইতে আমার এই ভিউ সামারিটা কাজে দেবে। কেন কি এখানে অবজেক্ট পারমিশনের সাথে তুমি বুঝতে পেরে যাবে যে কোন পারমিশনের থ্রু দিয়ে এসছে, দেখো কোন লেভেলটা থ্রু দিয়ে আমি পেয়েছি পারমিশনটা। ঠিক আছে, আবার বললাম হ্যাঁ কোশ্চেন স্যার, একটা যদি ভেন ডায়াগ্রাম দিয়ে যদি বোঝান তাহলে কি স্যার আউটার লেয়ারটা কি পারমিশন সেট গ্রুপ হচ্ছে, তার ভেতরে পারমিশন সেট? ভেন ডায়াগ্রামের কিছু নেই, আমি তো বললাম কনসেন্ট্রিক সার্কেলস, সেটাই তো দেখালাম প্রথমে। হ্যাঁ ওটাই বলছি স্যার, মানে নাথিং ইজ গেটিং আউটসাইড অফ ইট। হ্যাঁ বল ভেন ডায়াগ্রামের ব্যাপার নেই, ভেন ডায়াগ্রাম এটা ভেন ডায়াগ্রাম হিসেবে যদি তুমি দেখো তাহলেও তাই। ভেন ডায়াগ্রামে যেটা তুমি ইন্টারসেকশন বা জয়েনিং ভাবছিলে ওরকম কিছু নেই, এটা কনসেন্ট্রিক সার্কেলই হবে। হ্যাঁ, মানে কনসেন্ট্রেট সার্কেলই বলছি ধরেন যে, মানে আমি কনসেপ্টটা জানার জন্য বলছি যে পারমিশন সেট গ্রুপটা হচ্ছে ওয়াইডার সার্কেল। না, পারমিশন সেট গ্রুপ ইজ এ গ্রুপ অফ পারমিশন সেটস, দ্যাটস ইট। তো ওয়াইডার সেকশনটা কোনটা স্যার, পারমিশন সেটসটা? ওয়াইডারে কিছু না, এটা একটা বেনিফিট। তুমি পারমিশন সেট গ্রুপ না ইউজ করেও পারমিশন সেট ডাইরেক্টলি ইউজারকে অ্যাসাইন করতে পারো। এবার একই সেট অফ পারমিশন সেট বারবার ইউজারকে অ্যাসাইন করার জন্য আমি একটা গ্রুপ বানিয়ে দেখলাম, এবার সেই গ্রুপটা অ্যাসাইন করে দিলে পারমিশন সেট একসাথে আমি অ্যাসাইন হয়ে গেল। স্যার এই চ্যাটার এক্সপার্টের এই ভেতরটা একবার যাবেন, এই চ্যাটার এক্সপার্ট যে ফুল নেম যার আছে, হ্যাঁ এখানে কি একবার এডিট অ্যাসাইনমেন্টে? না, এটা চেঞ্জ করা যাবে না, এটা সিস্টেম ডিফাইন্ড চ্যাটার ইউজার। তাহলে আমি যদি মাই স্ট্যান্ডার্ডটা একজনকে করি আবার যদি চেঞ্জ করে দিয়ে পারমিশন দিয়ে তুমি অন্য ইউজার করতে পারো এটাকে। আচ্ছা আচ্ছা, এতে তাতে কি দাঁড়ালো, তোমার চ্যাটার ইউজারটা ভ্যানিশ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, দিয়ে তারপরে তুমি এই ইউজারটা তাহলে মডিফাই করেছো, করে আরেকটা স্ট্যান্ডার্ড ইউজার বানাচ্ছো। ধরুন একটা নতুন ইউজার তৈরি করলাম, তাকে দিলাম মাই স্ট্যান্ডার্ড, আপনি যেটা বানালেন, হ্যাঁ এটাই আমি এডিট অ্যাসাইনমেন্টে পারমিশন সেট গ্রুপ যেটা, এইখানে আমি এবার সেলসফোর্সে গেলাম, এইবার এই প্রোফাইলটায় মাই স্ট্যান্ডার্ডটাকে ইউজ করতে পারি, ওখানে পুরো একটা পারমিশন সেট গ্রুপ ঢুকিয়ে দিতে পারি। পারমিশন সেট গ্রুপটা হচ্ছে প্রোফাইলের পরে আসছে। হ্যাঁ সেটাই বলছি, আমি যদি অবজেক্ট পারমিশন প্রোফাইলে দিয়ে থাকি তাহলে আর পারমিশন সেট লাগছে না। আমার যদি প্রোফাইলে অবজেক্ট পারমিশনটা না দেওয়া থাকে তাহলে আমি পারমিশন সেট দিতে পারি। অনেকগুলো পারমিশন সেট একসাথে অ্যাসাইন করতে গেলে আমি গ্রুপ ইউজ করতে পারি, অপশনাল। আচ্ছা, মানে আপনি বলছেন বানানোর সময় আমি দিয়ে দিতে পারি যা পারমিশন, সেটার কথা বলছেন। যদি না দিই তখন আমি ইউজার বানানোর সময় পারমিশন সেট দেওয়া যাচ্ছে কি যাচ্ছে না, কোথাও দেওয়া যাচ্ছে না। ইউজার বানানোর সময় খালি প্রোফাইল দিয়ে মাই স্ট্যান্ডার্ড ইউজার করে এরকম একটা ইউজার তুমি বানাতে পারো, বানানোর পরে তোমার পারমিশন সেটটা দিতে হবে। এই যে এটা বানানো হয়ে যাওয়ার পরে এবার তুমি নিচে গিয়ে এই পারমিশন সেট অ্যাসাইনমেন্টে বা গ্রুপ অ্যাসাইনমেন্টে তুমি অ্যাসাইনটা করতে পারো। ঠিক, আচ্ছা তাহলে অবজেক্ট লেভেল পারমিশনটা আমরা জানতে পেরে গেলাম কিভাবে হচ্ছে। ঠিক আছে, প্রোফাইল বা পারমিশন সেট আবার বললাম এটা কিন্তু ওনারদের জন্য অ্যাপ্লিকেবল। এটা বাদ দিয়ে আমাদের এবার রেকর্ড লেভেল সেটিং, এই শেয়ারিং সেটিংসে আমি যখন যাব এইখানটায় এই অর্গানাইজেশন ওয়াইড ডিফল্টসটা আমার কাছে ইম্পর্টেন্ট। OWD এটাই বলি, OWD যখনই বলবি ওটা অর্গানাইজেশন ওয়াইড ডিফল্টস। দেখো প্রত্যেকটা অবজেক্টের জন্য সেটিং করা আছে। ডিফল্ট ইন্টারনাল অ্যাক্সেস এটাই আমরা ইউজ করছি, এক্সটার্নাল অ্যাক্সেস হচ্ছে পোর্টালদের জন্য, তো এটা আমাদের এখন এই মুহূর্তে লাইসেন্স নাই, এই পোর্টালের জন্য লাইসেন্স আলাদা হয়। ইন্টারনাল ইউজারটা হচ্ছে এই সেলসফোর্স যেটা আমরা দেখলাম। এখানে যদি এডিটে যাই তুমি দেখো এই অ্যাকাউন্টে যদি যাই, ধরো এই অ্যাকাউন্ট, এখানে দেখো প্রাইভেট, পাবলিক রিড অনলি আর পাবলিক রিড রাইট আছে।
ঠিক আছে। পাবলিক প্রাইভেট করে দিলে কি হবে? প্রাইভেট করে দিলে নন ওনাররা রেকর্ড দেখতে পাবে না। পাবলিক অনলি করলে হবে নন ওনাররা রেকর্ড দেখতে পাবে, এডিট করতে পারবে না। আর পাবলিক রিড মানে নন ওনাররা এডিট করতে পারবে। মাথায় রেখো, পারবে তখনই যখন তাদের প্রোফাইলে এডিট পারমিশন আছে। আর পারমিশন মানে না থাকলে, বাইরের লেভেলে পারমিশন না থাকলে ভেতর লেভেলে গিয়ে তোমাকে পারমিশন দিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, তাহলে শেয়ারিং সেটিংস আমরা বুঝে গেলাম। এইটা তিনটে, এইটা কন্ট্রোল বাই প্যারেন্ট দেওয়া রয়েছে, দেখেছো? এটা স্যার মাস্টার ডিটেল, এটা মাস্টার ডিটেল মতন কাজ করছে। এবার তুমি যদি বলো যে এই আমি কন্ট্যাক্টটাকে সরিয়ে দিয়ে প্রাইভেট করে দেবো, তার মানে হচ্ছে অ্যাকাউন্টের ওনার কন্ট্যাক্টের ওনার, কন্ট্যাক্ট ওনার মানে কন্ট্যাক্টের ওনার না হলে কন্ট্যাক্ট গুলো দেখতে পাবে না, একই অ্যাকাউন্টের ওনার হওয়া সত্ত্বেও দেখতে পাবে না। মানে ওই অবজেক্টটা ওনার হতে হবে। ধরো অ্যাকাউন্টের মানে কন্ট্রোল বাই প্যারেন্ট বাই ডিফল্ট করা মানে হচ্ছে মাস্টার ডিটেল হচ্ছে, তার মানে অ্যাকাউন্টের যে ওনার সে তোমার কন্ট্যাক্ট দেখতে পাবে, মানে দেখতে পাবে যদি আমার অ্যাকাউন্টটা ধরো প্রাইভেট করে গেছি, এইটা ধরো প্রাইভেট, তার মানে কি নন ওনাররা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছে না। তার মানে আমি যে অ্যাকাউন্টের ওনার, আমি সেই অ্যাকাউন্টের কন্ট্যাক্টও দেখতে পাবো। আমি অন্য অ্যাকাউন্টের যেহেতু ওনার নেই, অ্যাকাউন্টও দেখতে পাচ্ছি না, কন্ট্যাক্টও দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এইবার যদি আমি এইটা সেট করে দিই, এইটা প্রাইভেট করে দিই, তার মানে আমি অ্যাকাউন্টের ওনার হলে যে আমি কন্ট্যাক্টও দেখতে পাবো তার কোনো গ্যারান্টি নেই। আমায় কন্ট্যাক্টেরও ওনার হতে হবে, তবেই আমি দেখতে পাবো। তাহলে এই সেকেন্ডটা যেটা বলছেন এটা হচ্ছে আরো ভেতরের লেভেলের সিকিউরিটি। তাহলে এটা তো সিকিউরিটি নয়, চাইল্ডের সিকিউরিটিটা আমি আলাদা করে ডিফাইন করতে পারছি। কন্ট্রোল বাই প্যারেন্ট মানে হচ্ছে প্যারেন্টের যেটা সিকিউরিটি সেটাই চাইল্ডের সিকিউরিটি, আর মানে আর প্রাইভেট মানে এবার চাইল্ডের সিকিউরিটি আমি আলাদা করে ডিফাইন করছি। এবার চাইল্ড প্যারেন্টের মতন করে বিহেভ করবে না, মানে চাইল্ডের ওনার আর প্যারেন্টের ওনার দেখে আমি ডিসাইড করব যে কে দেখতে হবে কোনটা। কি হচ্ছে? মানে এটা শুধু সিইও বা অ্যাডমিনিস্ট্রেটরই দেখতে হবে, তাই তো? কোনটা? এই যেটা প্রাইভেট করা আছে চাইল্ডটা, এটা তো সবই যা দেখছো সব সেটআপের মধ্যে, তার মানে খালি অ্যাডমিনিস্ট্রেটর ছাড়া এই সব সেটিং কেউ চেঞ্জ করতে পারবে না। না আপনি বলছিলেন না যে যে রোলের যে ব্যাপারটা, তো রোলের হায়ারার্কিতে সবার উপরে রোল আজকে ডিসকাশনের টপিকই নয়। আচ্ছা ঠিক। রোল নিয়ে কি আলোচনা করেছি এখনো পর্যন্ত? না স্যার, আমার মনে পড়লো, মানে ট্রেলে করছিলাম। স্টেপ জাম্প করো না, রোল নিয়ে ডিসকাশন হচ্ছে না আজকে। এরপরে রোল বলে একটা কনসেপ্ট আছে, সেসব নিয়ে আলোচনা হবে। মানে স্যার সিইও কি দেখতে পাবে, ওটাই আমি জানতে চাইছি। সিইওর প্রোফাইল কি? সিইও প্রোফাইল কি ম্যানেজার প্রোফাইল হতে নাকি সিইও প্রোফাইল? সিইওর যদি একটা সিইও প্রোফাইল থাকে, এখনো পর্যন্ত কি সেই প্রোফাইলে যদি রিড অ্যাক্সেস দেয়া থাকে অ্যাকাউন্টে, তাহলে সে অ্যাকাউন্টের নিজের রেকর্ড গুলো দেখতে পাবে। তার যদি ক্রিয়েট অ্যাক্সেস দেয়া থাকে তাহলে সে নতুন রেকর্ড ক্রিয়েট করতে পারবে। সে এডিট যদি দেয়া থাকে তাহলে সে নিজের রেকর্ড গুলো এডিট করতে পারবে। সে যদি রিড দেয়া থাকে নিজের রেকর্ড ডিলিট করতে পারবে। দ্যাট ইজ ইট। একটা স্ট্যান্ডার্ড ইউজার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাতে আপত্তি কোথায় তোমার? তুমি তো দিয়েছো সেরকম, সেই অ্যাক্সেসে দিয়েছো। ঠিক আছে, আমরা সিইও অন্য ইউজারের চেয়ে আলাদা নয়, তার প্রোফাইল ডিপেন্ড করছে তার রেকর্ডের সাথে সে কি করতে পারবে। ক্লিয়ার? স্যার একটা মানে ক্রস কোশ্চেন করবো স্যার। বলো। তো স্যার অ্যাপ্রুভাল যখন দিচ্ছে সেটার সাথে এটা কোনো রিলেশন নেই? না, অ্যাপ্রুভালের সাথে কি রিলেশনশিপ আছে? অ্যাপ্রুভ করতে গিয়ে আমি যদি এবার ওই লোক যে অ্যাপ্রুভার তাকে পারমিশনই না দিই অবজেক্টটা দেখার, তাহলে গেল, সে দেখতে পাবে না। অপরচুনিটির অ্যাপ্রুভাল বানিয়েছি, ম্যানেজারকে অপরচুনিটি অ্যাক্সেসে দিইনি, তো আনএবল টু অ্যাক্সেস রেকর্ড হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। তো সিইও কেন স্পেশাল সেটা পরে ডিসকাশন হবে, পরের ক্লাসে। ঠিক আছে, এতক্ষণ ক্লিয়ার হলো? ফাইনাল হচ্ছে ফিল্ড লেভেল সিকিউরিটি। ফিল্ড লেভেল সিকিউরিটি হচ্ছে
আবার আমি বলছি প্রোফাইল বা পারমিশন সেটিং আমরা ডিফাইন করছি যে কলমের ভ্যালুটা দেখতে পাচ্ছি কিনা, আর দেখতে পেলেও আমি এডিট করতে পারছি, তাই তো? আবার বলে দিচ্ছি যে অবজেক্টের পারমিশন এডিট থাকতে পারে, কিন্তু ফিল্ডের পারমিশন রিড অনলি হতে পারে। তার মানে আমি কিন্তু এডিট মারলে, এডিট বাটনে ক্লিক করলে ওই ফিল্ডটাকে আপডেট করতে পারবো না, ওই ফিল্ডটা রিড অনলি হয়ে যাবে আমাদের জন্য। ক্লিয়ার? এই পুরো খেলাটা কিন্তু কে খেলছে? অ্যাডমিন খেলছে। এই পুরো সেটআপ কিন্তু করছে একটা অ্যাডমিন। তাকে কাকে কি পারমিশন দেব না দেব এটা পুরোটাই কিন্তু তার ডিসিশন, তার ডিসক্রিপশন। তাহলে এই আমি অবজেক্ট সেটিং এ গিয়েই যে অবজেক্টে আমি আছি সেই অবজেক্টের উপরে যদি আমি এই অ্যাকাউন্টে গিয়েই আমি যদি এই যে এইখানটা যদি এডিট করে দিই, এই যে এখানে যদি এডিট করে দিই যে এই ফিল্ডটাতে আমি এডিট অ্যাক্সেস দেবো না এই ভদ্রলোককে, তার মানে ও এডিট রেকর্ডটা এডিট করতে গেলেও এই কলমের ভ্যালুটা বা এই ফিল্ডের ভ্যালুটা কিন্তু এডিট করতে পারবে, রিড অনলি হয়ে গেল। আর আমি যদি এটাও তুলে নিই তার মানে ওই ফিল্ডটা কিন্তু কি করে না, এক্সিস্টই করে না। ও রিপোর্ট চালাতে পারবে না, ও ওই ফিল্ডটা ওর স্ক্রিনে আসবে না, ও ওটার উপরে কোয়ারিও মারতে পারবে না। It does not exist for that person, for this profile. And all the users who are using this profile, তাদের জন্য এই ফিল্ডটা এক্সিস্টই করে না, অ্যানিশ লুকোনো আছে। ক্লিয়ার হচ্ছে? অ্যাকাউন্ট নাম্বার দিয়েও কোনো মানে ফিল্টার করতে পারবে না, ইয়ে দিয়ে পারবে না। অ্যাকাউন্ট নাম্বার ডাজ নট এক্সিস্ট ফর দ্যাট পারসন। ডেটাবেসে এরকম একটা ফিল্ড আছে ও জানতেও পারবে না। কোথায় না পাবে? রিপোর্টে না পাবে, ও কোয়ারিতে, ওর পুরো অ্যাক্সেস চলে গেল। স্যার একটা জিনিস, কোয়ারি যখন ও করবে ও ওয়ার্ক বেঞ্চে যাবে আশা করছি, তো ওখানে গিয়ে যখন লগ ইন করবে এই ফিল্ডটাও দেখতে পাবে না। আচ্ছা আচ্ছা, ও লগ ইন করলেই ওর প্রোফাইলটা ওখানে ইয়ে হয়ে যাবে, তাই তো? মানে ধরে নেবে, তাই তো? লগ ইন করলে তুমি যখন লগ ইন করছো তোমার প্রোফাইল অনুপাতেই সেলসফোর্স তোমাকে স্ক্রিন দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তোমাকে অ্যাডমিনিস্ট্রেটর যে প্রোফাইল সেট করে দিয়েছে তুমি ওইটুকুনি ইউজ করতে পারবে, তার বেশি আর এগোতে পারবে না। অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে সেলসফোর্স জগতে ভগবান, সেই তোমাকে যতটা আশীর্বাদ করবে তুমি ততটাই পাবে, ততটাই প্রসাদ খেতে পাবে। মানে আমি কোয়ারি চালিয়েও দেখতে পারবো না, তোমার কোনো ক্ষমতা নেই, অ্যাডমিনিস্ট্রেটর তোমাকে বক্স করে দেবে। তোমার রোলই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, মানে তুমিও লোকজনকে বক্স করবে। You will define what data they can see and what data they cannot see. Clear? আমি শেয়ারিং সেটিং এ প্রোফাইল ইউজ করব, প্রাইভেট ইউজ করব, নাকি ইয়ে ইউজ করব, রিড অনলি ইউজ করব, নাকি মানে রিড রাইট ইউজ করব, সেটা কি করে ডিসাইড করব? এটার একটা থাম্ব রুল হচ্ছে কোন দুটো ইউজার যদি এরকম রিকোয়ারমেন্ট থাকে যে এ ওর ডেটা দেখতে পাবে না, এর ডেটা দেখতে পাবে না, এরকম যদি রিকোয়ারমেন্ট যে কোনো ইউজারের মধ্যে থাকে তাহলে কিন্তু তোমাকে প্রাইভেট সেট করতে হবে ওই অবজেক্টে। দেয়ার ইজ নো আদার ওয়ে আউট। শুধুমাত্র ওনারই দেখতে পাবে। হ্যাঁ, শুধুমাত্র ওনারই দেখতে পাবে। যদি এরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে যে ইউজার এ এর রেকর্ড ইউজার বি দেখতে পাবে না, ইউজার বি রেকর্ড ইউজার এ দেখতে পাবে না, তাহলে সেই অবজেক্টে তোমাকে প্রাইভেট সেট করা ছাড়া আর কোনো উপায় নেই। ক্লিয়ার? এই তো স্যার স্বাভাবিক না, স্বাভাবিক না। ধরো একটা রিকোয়ারমেন্ট আছে, ইউজার এ এর রেকর্ড ইউজার বি দেখতে পাবে না, ইউজার বি রেকর্ড ইউজার এ দেখতে পাবে না, ইউজার সি ইউজার এ আর বি এর রেকর্ড দুটোই দেখতে পাবে, তখন কি হবে? দেখতে পাবে, সি এ আর বি দুটোই দেখতে পাবে। এটা প্র্যাকটিক্যালি হয় স্যার এরকম? এরমই হয়। এই তো এক্ষুনি সন্দীপন সিও করে হাউমা করছিল। সিও তো সবারই রেকর্ড দেখতে হবে, নাহলে সে কাজ করবে কি করে?
এইচআর যেমন সব এমপ্লয়ের পে স্লিপের এটা দেখতে পারে, কিন্তু পে স্লিপ সবাই নিজের পে স্লিপটা দেখতে পারে। এরকমই হবে অর্গানাইজেশনে, সেলসম্যানরা একে অপরের রেকর্ড দেখতে পাবে না, নাহলে তো তুমি তো চুরি মারবে, ওরটা চুরি মেরে দেবে। তো কোনো সেলসম্যান আর একটা সেলসম্যানের রেকর্ড দেখতে পাবে না, কিন্তু সেলস ম্যানেজার তো তার আন্ডারে সেলসম্যানের রেকর্ড দেখতে পাবে, আবার সেলস হেড যে সব সেলসম্যানের রেকর্ড দেখতে পাবে, ইনক্লুডিং দ্য ম্যানেজার্স রেকর্ড, সিইও সবারই রেকর্ড দেখতে পাবে। আমি তোর পে স্লিপ দেখতে পাবো না, কিন্তু এইচআর আমার তো দুজনেরই পে স্লিপ দেখতে পাবো। এরকম রিকোয়ারমেন্ট যদি হয় তো বানিয়েছি তো এরকম, তাহলে বানিয়েছি তো। কিন্তু যে কোনো দুটো ইউজারের মাঝখানে যদি ভিজিবিলিটি মানে থাকে, রেস্ট্রিকশন থাকে, তাহলে প্রথমে প্রাইভেট সেট করে দিতে হবে। লোয়েস্ট সিকিউরিটি হচ্ছে প্রাইভেট, তার মানে তুমি রাখো, আমি বলছি। এইবার ওপেনিং আপ করা যেতে পারে, ঠিক আছে? হোয়াট ইজ ওপেনিং আপ? ওপেনিং আপ মানে হচ্ছে ওডব্লিউডি টাকে বাইপাস করব, ঠিক আছে? এটাকে বলা হয় শেয়ারিং। স্যার হুম। ধরুন এই দুটো সেলসম্যান আছে, ওরা একে অপরটা দেখতে পাবে না, সেটা আমরা ঠিক করলাম, কিন্তু ধরুন ওর মধ্যে থেকে একটা ফিল্ড আমি দেখাতে চাই, যে মানে কম্পিটিশনের জন্য ধরুন বললাম যে ও কটা টার্গেট মিট করেছে সেলসম্যানে, সেটা সেলসম্যান বিট মানে সব সেলসম্যানরা নিজেদের মধ্যে শুধু টার্গেট হাইয়েস্ট অ্যাচিভার এইটা দেখতে পাবে, শুধু একটা ফিল্ড। তাহলে ওটা কি? রিকোয়ারমেন্টটা লিখে রাখো, নেক্সট দুটো ক্লাসের পরে, 3টে ক্লাসের পরে, তারপরে এই রিকোয়ারমেন্টটাই তোমাকে দেব করতে। আচ্ছা আচ্ছা। এক্স্যাক্টলি এটাই মনে করবে যে এই রিকোয়ারমেন্টটা আছে আমার। আচ্ছা আচ্ছা। You will be giving me the solution. আচ্ছা। I will not give you the solution. এটা খুব ভালো রিকোয়ারমেন্ট এবং এটা রেগুলার রিকোয়ারমেন্ট, নরমাল রিকোয়ারমেন্ট। আমি ওর সেলসের ডেটা দেখতে পাবো না, কিন্তু ও কত টাকা সেলস করেছে এই মাসে সেইটা দেখতে পাবো। এই তো রিকোয়ারমেন্ট দেওয়া, ভেরি নাইস রিকোয়ারমেন্ট। কম্পিটিশনের জন্য সেটাই করব, সেটাই দেখব, সেটাই আমরা দেব। তাহলে এখন আমরা বুঝতে পারছি না যে সিইও কে এক্সট্রা পারমিশনটা দেবো কি করে, তাই তো? এখন ডিসকাশনটা হচ্ছে, কারণ কি প্রাইভেট সেট করা আছে অবজেক্টের মাঝখানে। ধরো অপরচুনিটি অবজেক্টই তো আসল রেভিনিউ। অপরচুনিটি অবজেক্টটা ধরো সেট করে দিয়েছি প্রাইভেট, তার মানে তুমি অপরচুনিটি ওনার, তুমি সেলসম্যান, নো সাউন্ড, তুমি অপরচুনিটি ওনার, তোমার অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি না, আমার অপরচুনিটি তুমি দেখতে পাচ্ছি না। এদিকে আমাদের যে সেলস এর ম্যানেজার, সে আমার অপরচুনিটি দেখা উচিত, তোমার অপরচুনিটি দেখা উচিত, ঠিক আছে? কি করে আমি আমার আন্ডারে লোকেদের অপরচুনিটি দেখবো? তাহলে সেটা একটা কন্ডিশনাল ভিজিবিলিটি হয়ে যাচ্ছে। কন্ডিশনাল ভিজিবিলিটি স্পেশাল সিচুয়েশনে একটা লোকের স্পেশাল পাওয়ার আসছে, তাই তো? এটাকেই বলবো শেয়ারিং। দ্য টপিক ফর নেক্সট ডিসকাশন, নট টুডে। অনেক ভাবে শেয়ারিং করা যেতে পারে, অনেক সিচুয়েশনে বিভিন্ন ভাবে শেয়ারিং হয়। আমরা এটা নিয়ে এলাবোরেট আলোচনা করব। তার আগে আজকে আলোচনা করব যে ধরো কোনো কন্ডিশনাল ব্যাপার স্যাপার নেই, একটা স্পেশাল ইউজার আছে যে ঢুকে সব অ্যাকাউন্ট দেখতে পাবে, কোনো একটা কারণে এরকম রিকোয়ারমেন্ট এসেছে, কারোর মা বাপ নয়, কারো মাথায় বসে না, এইচআর সব দেখতে পাবে, এরকম আমাদের অর্গানাইজেশন বলে দিয়েছে। এইচআর কে আটকানোর দরকার নেই। এরকম যদি রিকোয়ারমেন্ট হয়, যখন তুমি কোনো রকম শেয়ারিং সেটিং ফাইরিং হাত পা মানে ওডব্লিউ জাস্ট বাইপাস করে রেখে দেবে, কোনো শেয়ারিং ফেয়ারিং কন্ডিশনাল ব্যাপার স্যাপার কিছু নেই, কোনো রিজন দেয়নি, কোনো একটা স্পেসিফিক ইউজারকে বলেছে এ সব ডেটা দেখতে পাবে। The easiest solution is to give this in profile itself. প্রোফাইল বা পারমিশন সেট, এই প্রোফাইল বা পারমিশন সেটে একটা অবজেক্টে গিয়ে যদি অবজেক্ট সেটিং এ কোনো অবজেক্টের উপরে ভিউ অল রেকর্ড দিয়ে দিই, এই পারমিশনটা দিয়ে দিই, তাহলে এ কিন্তু সবারই রেকর্ড দেখতে পাবে।
আচ্ছা মানে এই প্রোফাইলটা কিন্তু নন ওনার হওয়া সত্ত্বেও রেকর্ড দেখতে পাবে। এই এটা দিয়ে দিই, মডিফাই করবে, আপডেট তাহলে করবে। ও অন্য লোকের রেকর্ডও মডিফাই করতে পারবে। আর এই পারমিশন দিয়ে দিলে এই নিচে কি সেটআপ করেছি সেটাও বাইপাস হয়ে যাবে। আচ্ছা সবকিছু উপরে, তাই তো স্যার? এটা হ্যাঁ, এই সব টিক মারা আছে বেসিক্যালি দেখবে সেলস তোমাদের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের। আচ্ছা, ভিউ অল ফিল্ডসটা করলেন বলে ফিল্ড পারমিশনটা বাইপাস হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ রাইট, ভিউ অল ফিল করলে ফিল্ড পারমিশন, এই নিচের ফিল্ড পারমিশনসটাও ওর জন্য ওভাররাইড হয়ে গেল, এখন কাজে দেবে। ওর বাইপাস হয়ে গেল। মডিফাই অল রেকর্ডস মানে হচ্ছে ও পাবলিক হওয়া সত্ত্বেও রেকর্ড দেখতেও পাবে, মডিফাইও করতে পারবে। এটা উড়িয়ে দিলে ও মডিফাই করতে পারবে না, দেখতে পাবে। তার মানে ওডব্লিউডি বাইপাস করে দিচ্ছে। ওডব্লিউ যদি পাবলিক রিড রাইট করা থাকে তাহলে কিন্তু বেসিক্যালি কোনো রেস্ট্রিকশন নেই, ওনারা নন ওনার সেম। ওডব্লিউডি মিনিমাম পাবলিক রিড অনলি করতে হবে, তবে ওনারা নন ওনারের মধ্যে পারমিশনসটা আলাদা হচ্ছে। পাবলিক রিড রাইট মানে ওনারা নন ওনার আসলে একই পারমিশনস, নো ডিফারেন্স। পাবলিক রিড রাইট মানে কোনো ডেটা সিকিউরিটি, রেকর্ড লেভেল সিকিউরিটি ইম্পোজ করা হয়নি, শেয়ারিং করার কোনো প্রয়োজনীয়তাই নেই, বা এই বাইপাস করারও কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে এই বাইপাস লজিকটা তখনই আসবে যখন ওডব্লিউডি অ্যাটলিস্ট প্রাইভেট করা আছে বা পাবলিক রিড অনলি করা আছে, নাহলে এই বাইপাসের কোনো গল্পই নেই। ওডব্লিউ পাবলিক রিড রাইট যেটা বাই ডিফল্ট, সেটা থাকলে কোনো বাইপাস লজিক নেই, দরকারই নেই। ক্লিয়ার হচ্ছে? তারপরে রেকর্ড লেভেল সিকিউরিটি সেট করা নেই। শেয়ারিং সেটিং এ গিয়ে যদি দেখো পাবলিক রিড রাইট করা আছে, তার মানে রেকর্ড লেভেল সেটিং বা রেস্ট্রিকশন করা নেই। ওনার আর নন ওনার মধ্যে কোনো ডিফারেন্স নেই। ক্লিয়ার হচ্ছে? দ্যাট ইজ টুডেস ক্লাস। নেক্সট ক্লাসে আমরা দেখব যে কন্ডিশনাল শেয়ারিং অফ রেকর্ড কি করে করতে পারবো উইদাউট গিভিং দিস ভিউ অল অর রেডি মডিফাই অল পারমিশনস। ভিউ অল মডিফাই অল দিয়ে দেওয়া মানে ওই টেবিলের সব রেকর্ড দেখতে পাবে, ঠিক আছে? তাই তো, যত রেকর্ড টেবিলে যত রেকর্ড আছে সবে অ্যাক্সেস খুলে গেল আমার। কিন্তু এরম তো হতে পারে যে আমি খালি আমার সেলসম্যান যে ছেলেগুলো আমার আন্ডারে রিপোর্ট করছে খালি তাদের রেকর্ডই দেখবো, আর বাইরে তো আমি দেখা উচিত নয়। তাহলে এইটা ভিউ অল দিলে তো হবে না তাকে, মানে ম্যানেজারের কেসটা যেটা বললেন, মানে সেলস ম্যানেজার আর কি। তাহলে সেলস ম্যানেজার, সিইও এরম টাইপের যদি রিকোয়ারমেন্ট হয়, সিইও হয়তো সবাই একটু দেখতে পারে, কিন্তু সেলস ম্যানেজার তো নিশ্চয়ই তার সেলসম্যানদের দেখানো উচিত নয়। তাহলে ওডব্লিউডি প্রাইভেটই থাকবে, কিন্তু সে খালি 5-6টা ইউজারেরই ডেটা দেখতে পাবে যারা ওকে রিপোর্ট করছে, ঠিক আছে? সেটা আমি কি করে করব সেটা আমরা নেক্সট ক্লাসে দেখতে পারি। আর যদি চাও আজকেই আমরা শেষ করতে পারি সেটা। আজকে দেখি 8টা শেয়ারিং আছে, দেখবে কি? আরো 1 ঘন্টা চলবে, এটা আরো 1.5 ঘন্টাও চলতে পারে। চলুক স্যার, হ্যাঁ চলুক স্যার, 1.5 ঘন্টা। হ্যাঁ চলুক স্যার, একটু এটা আগে হজম করি। বাকিরা করুক, এটা একটু অবজার্ভ করো। এটা কঠিন ক্লাস, আর যা কিন্তু ইন্টারভিউতে প্রশ্ন আসবে সব কিন্তু এই দুটো ক্লাস নিয়ে হবে, মানে আজকের ক্লাস আর পরের ক্লাস। ঠিক আছে, অ্যান্সার না দিতে পারলে চাকরি হবে। যে সিকিউরিটি আর শেয়ারিং জানে না সে সেলসফোর্স জানে না। এটা তো স্যার সবকিছুর আগে বলছেন আপনি। যে ফ্লো জানে না সে সেলসফোর্স জানে না। সবকিছু আগেই সেম বলছেন। তো এই হচ্ছে ব্যাপার।